যে যারা বলে যে বিয়ে করেছি মা বাপের মায়ের খেদমত করবার জন্য, মা বাপের খেদমত করার জন্য বিয়ে করেছি, কোন কোন পুরুষ এরকম বলে, রাজশাহীতে বলে এরকম। এই কথাটি আদৌ ঠিক নয়। আপনার বউ কোন ঠেকা পড়ে নাই আপনার মা বাপের খেদমত করা, তার জন্য আপনার মা বাপের খেদমত করা আপনার বউয়ের জন্য ফরজ নয়, ওয়াজিব নয়, দায়িত্ব। তিনি করবেন, এটা তার দায়িত্ব, কিন্তু আল্লাহ তাকে বাধ্য করে নাই। আপনার মা বাবার খেদমত করা পুরা ফরজ দায়িত্ব আপনার নিজের। বরং স্ত্রীকে দিয়ে আপনি খেদমত করতে বাধ্য করতে পারবেন না। আপনি তাকে অনুরোধ করবেন, সে খেদমত করবে, দায়িত্ব করেও থাকে আমাদের দেশে, কিন্তু আপনার কথা বলবেন না। বরং স্ত্রীকে এমন একটা ঘর দিবেন যে ঘরে স্ত্রীর পারমিশন ছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না, এবং প্রয়োজনে সামর্থ্য অনুযায়ী স্ত্রীকে কাজের লোক দিবেন, একটা কাজের মেয়ে যে কাজ করে তাকে সাহায্য করবে, এটাও দেওয়া আপনার দায়িত্ব। ইসলাম এভাবে ন্যায্য অধিকার দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় কার্যক্রম সমাপন করে বেলা শেষে ঘরে প্রবেশ করেছেন। ঘরের মধ্যে খাবার নাই। হযরত আয়েশা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি ঘরে নাই কিছু, রান্না কি যা ছিল কুড়ায় কাছায়া একত্রিত করে রান্না করতেছি, দেরি হয়ে গেছে। রাসূল ক্ষুধার্ত, ঘরে ঢুকে আমার দিকে রান্না হয় নাই এই দৃশ্য দেখে ভ্রু কুঞ্চিত করেন নাই, মুখ মলিন করেন নাই, চোখ মোটা করেন নাই, আমাকে ধমক দেন না, বরং আমার কাছে বসে আমার রান্নার কাজে আল্লাহ রাসূল বিশ্ব নবী আমাকে রান্নার কাজে সহযোগিতা করেছে। এটার নাম ইসলাম। চিরকাল আপনার বউ আপনার জামা কাপড় সাফ করবে আর আপনি একদিনও বউ শাড়িটা ধুয়ে দেবেন না, এটা হয় না। চিরকাল আপনার বিছানা সে গুছায় দেবে, আপনি বিছানাটা একদিনও গুছাবেন না, এটা হয় না। চিরকাল আপনাকে রান্না করবে, রান্না করে দেবে, আপনি একদিনও চুলার কাছে গিয়ে বউয়ের খামও মুছাই দেবেন না, রান্নাও সহযোগিতা করবেন না, এটা হয় না। এটার নাম ন্যায্য অধিকার। তার ন্যায্য অধিকারটাকে আদায় করেন। খালি একটা জায়গা পাইছে, একটা জায়গা পেয়েছে, মেয়েদের সামনে বলেছি, আপনাদেরও শুনাই, সেটা হলো ওই বুদ্ধিজীবীরা আর কিছু কুশীল, সুশীল বলতে পারলাম না, দুঃখিত। এরা বলে যে এই কোরআনের মধ্যে আল্লাহ নিজেই মেয়ে লোককে ঠকাইছে। এরা সব পড়ে, কোরআন পড়ে না। এরা রবীন্দ্রনাথ পড়ে, বিমল মিত্র পড়ে, বঙ্কিম পড়ে, শরৎ পড়ে, সব পড়ে, কিন্তু কোরআন পড়ে না। আমি কিন্তু আপত্তি করছি না রবীন্দ্রনাথকে পড়তে, আমি রবীন্দ্রনাথকে নিজে পড়েছি। রবীন্দ্রনাথের 2 বিঘা কবিতা পড়ে আমি কেঁদেছি, তার কাবুলিওয়ালা বই পড়ে আমি কেঁদেছি, শরতের সব রচনা বই আমি পড়েছি। বঙ্কিমের এমন কোন বই নাই যা আমি পড়িনি। পড়তে তো কোনো নিষেধ নেই, অশ্লীল না হলেই হলো। তা আপনি তো আগে এইটা পড়বেন। এটা কি বলেন? এটা কি? এই মৌলিক জ্ঞান যদি আপনার ভেতরে থাকে তাহলে কোন বই পড়ে আপনি বিভ্রান্ত হবেন না। এটা গাইডলাইন আপনাকে দেবে। এই বুদ্ধিজীবী এবং কুশীলরা ওরা বলছে যে নারীকে আল্লাহ ঠকাইছে। কেমনে? কয় যে ছেলেরে দিছে যা মেয়েকে দিয়েছে তার থেকে কম। এক ছেলে সমান 2 মেয়ে, 2 মেয়ে সমান 1 ছেলে। এই যে আল্লাহ নিজেই ঠকালেন, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু এটা তো ঠকানো নয়, মেয়ে তো পাচ্ছে কত জায়গা দিয়ে। আপনি কি দেখেছেন? মেয়েটা পাচ্ছে বাপের কাছ থেকে, মায়ের কাছ থেকে, ছেলের কাছ থেকে, স্বামীর কাছ থেকে, আরো পাচ্ছে স্বামীর কাছ থেকে মহারানা অর্থনৈতিক নিরাপত্তা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না। 5 ভাগ, 5 গুণ বেশি পেল। ছেলেটা পাইলো কয় জায়গা দিয়া? মাত্র 1 জায়গা, আর তাতেই চোখটা মোটা হয়ে গেল। ছেলে তো 1 জায়গা দিয়ে পেয়েছে, বাপের কাছ থেকে ডাবল পেয়েছে, আর পাওয়ার জায়গা নাই। আর মেয়ে পেল 5 জায়গা দিয়ে। মহারানা দেওয়া কোনো সুন্নত নয়, নফল নয়, ওয়াজিব নয়। মহারানা দেওয়া কি?